This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়াতেও ভুয়ো ভোটার কার্ড তৈরি করে আস্তানা গেড়েছে বাংলাদেশিরা। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় আস্তানা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখায় দাবি করছেন, আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাঁকুড়াতেও ভুয়ো ভোটার কার্ড তৈরি করে বাংলাদেশিরা আস্তানা গেড়েছে। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীদের আস্তানা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চেষ্টা চলছে। তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন অমরনাথ শাখা। সন্দেহ হলেই নথি যাচাই করুন, কর্মীদের নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক। বাঁকুড়া জেলাতে সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশি মুসলমানরা বিভিন্ন ছদ্মবেশে ভোটার কার্ড চেঞ্জ করে বিভিন্ন জায়গাতে আস্তানা গাড়ছে। সেইভাবে যদি আপনাদের কোনো এই ধরনের নাগরিককে আপনাদের সন্দেহ হয়, আপনারা তাকে আটকাবেন, ধরবেন এবং তার কাছে প্রকৃত সে আমাদের পশ্চিমবাংলার লোক কিনা এটা জানবার চেষ্টা করবেন। কারণ চারদিকেই ছড়িয়ে গেছে, তারা পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ করার পরিকল্পনা করছে। দেখুন, উনি বরাবরই কুরুচিকর মন্তব্য এবং বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে উস্কানিমূলক মন্তব্য করে খবরের শিরোনামে আসার চেষ্টা করছেন। জাস্ট সেভাবেই তিনি এই ধরনের মন্তব্য করেছেন, কারণ 4 বছর অতিক্রান্ত হয়েছে। ওঁদা বিধানসভার বিন্দুমাত্র এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ নেই বা উন্নয়নমূলক কাজকর্মে তিনি কিন্তু নেই। তো সেই জায়গাতে সামনে 2026 সালের নির্বাচন, দু একটা মন্তব্য না করলেই নয়, সেই ধরনের মন্তব্য করে উনি একটু হাইপ পাওয়ার চেষ্টা করছেন। এখানে পুরো কারখানা খুলে দিয়েছে পশ্চিমবাংলায়, পুরো কারখানা চলছে, বাংলাদেশি দিকে ঢুকাবার কারখানা। আমি তো পার্ক স্ট্রিটে মাঝে মাঝে আমাদের হোস্টেলে থাকি, যে হোটেলগুলোতে মানুষ ঢুকবার জায়গা থাকবে না। কদিন আগে গেলাম, দেখি সব হোটেল খাখা করছে, কেউ কোথাও জবাব পানি নেয়, কারণ পুরোটাই বাংলাদেশিদের দখলে ছিল। হিন্দুদের বাড়িতে হিন্দু বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিচ্ছেন সুকান্ত মজুমদার। ছেলেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু আগে ভালো হিন্দু বানান যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে উদ্বাস্তু হয়ে অন্য কোথাও যেতে হবে। ডাক্তার, ব্যারিস্টার যাই হোক না কেন ফুটে যাবে। হুগলিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য এবং বলা ভালো মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। রাজ্য সভাপতির এহেন মন্তব্যে স্বাভাবিকভাবে বিতর্কের ঝড় উঠেছে। নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে উদ্বাস্তু হতে হবে, এহেন মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। হুগলিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এহেন মন্তব্য করেন, ফলে খুব স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড়। হিন্দু বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিচ্ছেন সুকান্ত মজুমদার। ছেলেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু আগে ভালো হিন্দু বানান যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে উদ্বাস্তু হয়ে যেতে হবে। তিনি বলছেন, ডাক্তার, ব্যারিস্টার যাই হোক না কেন ফুটে যাবে। হুগলিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন আপনাদের আরো একবার শোনাই। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। আপনারা শুনলেন
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হুগলিতে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তাদের বাড়ির পরবর্তী প্রজন্মকে হিন্দু ধর্মের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন তিনি, এবং সেই বার্তা দিতে গিয়ে তিনি এটাও বলে ফেলেছেন যে ধারালো অস্ত্র রাখার। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আক্রমণ হলে প্রতি আক্রমণের জন্য ধারালো অস্ত্র রাখতে হবে, কিন্তু তার মন্তব্য ঘিরে এখন যথেষ্টই জল্পনা জোরালো হয়েছে। হিন্দু বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিচ্ছেন সুকান্ত মজুমদার। ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু আগে ভালো হিন্দু বানান যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন, নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে উদ্বাস্তু হয়ে অন্য কোথাও যেতে হবে। ডাক্তার ব্যারিস্টার যাই হোক না কেন ফুটে যাবে, এমনটাই বলেছেন হুগলিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কি বলেছেন আপনাদের আমরা আরো একবার শোনাবো তার মুখ থেকে। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাবো না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। অন্যদিকে এত কিছুর মধ্যেও সীমান্তের ওপার থেকে লাগাতার যে উস্কানি, সেই উস্কানি থামছে না। বিএসএফ এবং ভারতীয়দের লক্ষ্য করে বারবার প্ররোচনা, বারবার উস্কানিমূলক ঘটনা ঘটছে। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবি সেক্ষেত্রে মদত দিচ্ছে। হামলা সেই ছবি TV9 বাংলার হাতে ধরা পড়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা, এক্সক্লুসিভ সেই ছবি। সুমন কল্যাণ আমার সহকর্মী টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সুমন কল্যাণ, আর কি কি দেখা যাচ্ছে, আর কি কি জানা যাচ্ছে? দেখো, বাংলাদেশের তরফ থেকে হামলা হচ্ছে, ফসল কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই সমস্ত ছবি কিন্তু আমরা রেগুলার দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে। কিন্তু বাংলাদেশের দিকের যে অবস্থা, বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ কিভাবে মদত দিচ্ছে সে দেশের দুষ্কৃতীদের, দুর্বৃত্তদের, সেখানকার মানুষদের, সেই ফুটেজটা কিন্তু ধরা পড়েছে এই মুহূর্তে। এবং এই ছবি যখন আমাদের কাছে এসে পৌঁছেছে, তখন দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের রাজশাহী জেলার শিবগঞ্জ, অর্থাৎ এই যে জায়গা, এখানে বাংলাদেশিরা কিন্তু সরাসরি হামলা করছে ভারতীয়দের দিকে, এবং সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। তাদের কারো হাতে ধারালো অস্ত্র, কারো হাতে কিল মারছে, কেউ ধারালো লাঠি বা অন্য অস্ত্র নিয়ে তারা রয়েছে। আর সবকিছু হচ্ছে কিন্তু বিজেপির মদতে। ফলে যে প্রয়োজনের কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি, কারণ এপারের ছবি কিন্তু এই ছবিগুলো দেখা যায় না। বাংলাদেশের দিকে যে ছবি জানান দিচ্ছে যে কতটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করার চেষ্টা করছে বিজেপি, এবং এই বিজেপির মদত রয়েছে এই স্থানীয় দুর্বৃত্তদের উপর। ফলে এই ছবি জানান দিচ্ছে পরিস্থিতি সীমান্তে কি। কোথাও ধান কেটে নিয়ে যাওয়া হচ্ছে, শুধু এটা নয়, পাশাপাশি এই কর্মকাণ্ডগুলো করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটানোর যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু বিজেপি আগেও করতো, এখনো করছে। যেহেতু সীমান্তরক্ষী বাহিনী এখন সজাগ, একেবারে বারবার উস্কানিমূলক ঘটনা, প্ররোচনা দেওয়ার চেষ্টা। ধন্যবাদ সুমন কল্যাণ। অন্যদিকে টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি। বিস্ফোরক এই অভিযোগ সুখদেবপুরের গ্রামবাসীদের। বাংলাদেশি দুষ্কৃতীদের থেকে টাকা তুলে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি দুষ্কৃতী পিছু 50 টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশে মদত দেয় তারা। বিস্ফোরক সুখদেবপুরের গ্রামবাসীরা। বিজেপির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা আবার ফিরে যায়। বারবার এভাবেই হামলা চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবিকে নিশানা করে এমনটাই দাবি করেছেন সেখানকার মানুষজন। ওরা পয়সা নেয় ওই দিককার বাংলাদেশের পাবলিকের কাছে। বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যাঁ। কেন পয়সা নেয়? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। তো আপনারা কি লড়ে যাচ্ছেন? হ্যাঁ, তো লড়ে গেছিলাম, তো 5 জন ছিলাম ওতেই। তারপরে বিএসএফ গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। হ্যাঁ, আমরা রেডি আছি। হ্যাঁ, বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব সময়কার। বিএসএফ আপনাদেরকে? বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হয়েছে আমরাকে তো ফসল রুখতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, তাছাড়া তো উপায় নেই আমাদের, আমরা খাবো কি? সুখদেবপুরের এই সেই এলাকা, এই এলাকাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাঁটাতার একটা অংশে শেষ হয়েছে এবং তারপর থেকে আর কিন্তু দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কোনো কাঁটাতার নেই সীমান্তে। এবং শুধু তাই নয়, কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে আম গাছ, এমনকি বাড়িতে যে সমস্ত সবজি লাগানো থাকে সেই সবজিও লুটপাট করার চেষ্টা করছে। এবং এই সুখদেবপুরের গ্রামবাসীরা বারবার বিস্ফোরক অভিযোগ করছেন তাদের পেছনে এই সমস্ত বাংলাদেশিদের দুষ্কৃতীদের যে এই দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে এপারে, তাদের পেছনে মুখ্যত মদত দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এবং শুধু তাই নয়, প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে অন্তত 50 টাকা করে তারা নিচ্ছে বলে অভিযোগ এই সুখদেবপুরের গ্রামবাসীদের। এবং তারা বলছেন তাদের কাছ থেকে প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরাও বসে নেই, তারা রীতিমতো প্রতিরোধ করছে। কারণ রাত জাগছে তারা, পাহারা দিচ্ছে তারা, ওই যে তারা হেঁটে যাচ্ছে রীতিমতো যখন তখন যেখানে সেখানে এই সমস্ত এলাকাগুলোতে তারাই কিন্তু নজরদারি দিচ্ছে। বিএসএফ তো নজরদারি রাখছেই, কিন্তু বিএসএফ ভুলক্রমেও কখনো কিন্তু এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে আন্তর্জাতিক সম্পর্কে কোনো রকম চির ধরে এবং সেখানে তারা রীতিমতো সংযত পাই এগোচ্ছে। শুধু তাই নয়, গ্রামের মানুষদের সঙ্গে তারা বৈঠক করছেন এবং গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে সংযত থাকতে বলছেন, যাতে কোনো রকমভাবেই প্রতিরোধের নামে তারাও পাল্টা হামলা না করে বসে। তাই সেই সমস্ত গ্রামবাসীদের বরঞ্চ বুঝিয়ে তারা আবার গ্রামে ফেরত পাঠাচ্ছেন। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা দলবদ্ধ হচ্ছেন, সংঘবদ্ধ হচ্ছেন এবং এক একজন তারা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন। এভাবেই হাতে অস্ত্র তুলে নিয়ে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছেন, যে প্রতিরোধে শুধু পুরুষ নয়, সামিল হচ্ছে মহিলারাও। সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে লাগাতার উস্কানি, একটার পর একটা সেই ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মালদার সুখদেবপুর, সেখানে ধুন্ধুমার কাণ্ড, আবারও সীমান্তে উত্তেজনা, সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা এবং সেই চেষ্টা গ্রামবাসীরাই ভেস্তে দিয়েছেন। মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার কোনো কাঁটাতার নেই এলাকাবাসীর দাবি। শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা, অনুপ্রবেশের চেষ্টা করেন তারা, রুখে দাঁড়ান গ্রামবাসীরাই। ইট বৃষ্টি চলে, পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গতকালের পর নজরদারি অনেকটাই বাড়িয়েছে বিএসএফ, গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে তাদের। বিজিবি বা বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফ এর তরফ থেকে। সৈফের উপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত, মুম্বাইয়ের থানে থেকে গ্রেফতার মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। জেরায় হামলার কথা স্বীকার, ধৃতের দাবি পুলিশের। মুম্বাইয়ের একটি বারে কাজ করত এই অভিযুক্ত। সৈফের উপর হামলাতেও বাংলাদেশি যোগ। ধৃত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের বাসিন্দা। ধৃতের কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 5 থেকে 6 মাস আগে মুম্বাইয়ে আসে, কাজ করত হাউস কিপিং এজেন্সিতে। চুরির উদ্দেশ্যেই সৈফের বাড়িতে ঢোকে সেই শরীফুল, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে বিজিবির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে ফিরে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা। বিস্ফোরক অভিযোগ মালদার সুখদেবপুরের গ্রামবাসীদের। গতকাল মালদার সুখদেবপুর সীমান্তে উত্তেজনার পর বেড়েছে নজরদারি, গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক বিএসএফ এর। বিজিবি বা বাংলাদেশিদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ। গতকাল এপারের কৃষকদের গালিগালাজ, পাথর ছোড়ার অভিযোগ বাংলাদেশের চাষিদের বিরুদ্ধে। হিন্দু ধর্ম গ্রহণ করতে চাওয়ার প্রাণনাশের হুমকি বাংলাদেশের বাসিন্দাকে।
ঢাকার বাসিন্দা আয়েশা খানকে প্রকাশ্যে হুমকি মৌলবাদীদের। এর আগে ওপারের একাধিক হিন্দু নাগরিককে মারধর, হামলা, ভাঙচুর চালিয়েছে কট্টরপন্থীরা। গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে ধৃত সাজ্জাকের এক সহযোগী। পুলিশের জালে ধৃত শেখ হজরত শুধু আব্দুলই নয়, সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল এই হজরতও। হজরত ধরা পড়লেও এখনো অধরা আরও এক অভিযুক্ত আব্দুল। ডোমকলে পুলিশের ওপর হামলা, বন্দি ছিনতাইয়ে ধৃত মূল অভিযুক্ত। আর এই নিয়ে প্রাক্তন তৃণমূল প্রধান সহ 5 জনকে গ্রেফতার করল পুলিশ। গত বুধবার রাতে ডোমকলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে কোপ মেরে অভিযুক্তকে ছিনতাই করার অভিযোগ আছে। দুষ্টুমি করায় সোনারপুরে ছেলেকে খুনের অভিযোগ। থানায় আত্মসমর্পণ অভিযুক্ত মায়ের। পুলিশ সূত্রে খবর, মহিলা জানিয়েছেন ছেলে দুষ্টুমি করছিল, বারবার বারণ করার পরেও বিরক্ত করছিল, তাই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ছেলেকে খুন করেন। 1 মাস পার, এখনো অধরা বাগুইয়াটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। পুলিশের ভূমিকা নিয়ে আক্রান্ত প্রশ্ন তুলেছেন। প্রমোটার বলেন, অন্যান্য ঘটনায় অভিযুক্তরা দ্রুত ধরা পড়েছে, কিন্তু কাউন্সিলরকে ধরতে পারছে না পুলিশ। বন্ধ কারখানা শ্রমিক আবাসন থেকে উদ্ধার 2 শ্রমিকের দেহ। ভিন রাজ্যের শ্রমিকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য দুর্গাপুরের বামুনাড়া শিল্প তালুকে। চলতি মাসের 8 তারিখ কারখানার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। কারখানা বন্ধ থাকলেও শ্রমিকরা আবাসনেই থাকেন। তদন্তে কাকসা থানার পুলিশ। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষের অফিসের সামনে অবস্থান। আন্দোলনে গাইনি বিভাগের জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনা, সাসপেন্ড আরও এক পিজিটি। আগেই 6 জন পিজিটিকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। বাসন্তীতে পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ, খুনের অভিযোগ পরিবারের। জানা গিয়েছে জমি নিয়ে স্থানীয় একজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল মৃত মমিন মোল্লার। ওই স্থানীয় বাসিন্দাই মৃত্যুর পিছনে জড়িত বলে অভিযোগ মৃতের পরিবারের। রোগী মৃত্যুতে উত্তেজনা বেহালার একটি বেসরকারি নার্সিংহোমে। পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নোদাখালীর এক তরুণ। গতকাল তার মৃত্যু হয়। গতকাল সকাল থেকে কোনো ডাক্তার নার্সিংহোমে ছিলেন না। চিকিৎসার গাফিলতিতেই তরুণের মৃত্যু হয় বলে অভিযোগ। দাঁতনে হাতির হানায় মৃত এক। পলাশিয়া থানা এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে প্রায় 17টি হাতি দেখতে জঙ্গলে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখানে হামলার মুখে পড়েন তিনি। গুরুতর জখম আরও এক। মানুষকে সতর্ক করতে এলাকায় প্রচার প্রশাসনের। পথ দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। গড়িয়ার বোড়াল অঞ্চলে সরলদিঘির কাছে ট্রাকের ধাক্কায় নিহত মৃত শ্রমিক। একটি কেক কারখানার কর্মী ছিলেন এই মৃত শ্রমিক। ঘটনায় আটক করা হয়েছে ওই ট্রাক চালককে। 2টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। লরিতে ধাক্কা বাসের, জখম বাসের 29 জন যাত্রী। ঘটনাটি বাঁকুড়ার তালডাঙ্গা থানা এলাকায়। রেষারেষির সময় একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা লরিতে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে হোটেলের দেওয়ালে ধাক্কা, মৃত 2 যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেরিয়ার শ্যামপুরে। দুর্ঘটনায় জখম একজন, ভর্তি কলকাতার হাসপাতালে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মাত্র 2 ঘন্টা, তার মধ্যেই দলবদল, ফের পুরনো দলে ফেরা। ঘটনা জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের। রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বিধায়ক সদস্য কল্পনা বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এর 2 ঘন্টার মধ্যেই কল্পনা বর্মন দাবি করেন, কাজের লোভ দেখিয়ে জোর করে তৃণমূলের পতাকা ধরানো হয়েছিল তাঁর হাতে। তিনি বিজেপিতেই আছেন বলে দাবি করেছেন তিনি। রবিবার ছুটির মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ। সেদিন সকালে দুর্গাপুরের বিধাননগর এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। দুর্গাপুর টেনিস ক্লাবে তিনি টেনিস খেলেন, কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গেও। শীতের সকালে মুকুটমণিপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা। মুকুটমণিপুর জলাধারে ভাসল 50টি নৌকো। 2টি ভাগে ভাগ করে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা দেখতে স্থানীয়দের পাশাপাশি ভিড় জমিয়েছিলেন বহু পর্যটক। বাঁকুড়ার মুকুটমণিপুরে পর্যটনের অন্যতম আকর্ষণ নৌকা বিহার। ইটালির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ যোগী আদিত্যনাথের। লখনৌয়ে ইটালির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েছিলেন ইটালির এই মহিলারা। যোগীকে রামায়ণ পাঠ করে শোনান তারা, গান ভজনও চলে। সমুদ্রের নিচে 250 কিলোমিটার বেগে ছুটবে বুলেট ট্রেন। ভারতে প্রথম সমুদ্রের নিচে টানেল তৈরি হচ্ছে, যা মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল করিডোরের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। 7 কিলোমিটার দীর্ঘ হবে এই টানেল। এখন থেকে অনলাইনে সংশোধন করা যাবে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারের ব্যক্তিগত তথ্য। নিজের নাম, বাবা মা বা স্বামী স্ত্রীর নাম, বয়স, চাকরিতে ঢোকা ও ছাড়ার দিন সম্পর্কিত তথ্য বদলাতে পিএফ কর্তৃপক্ষের অনুমোদন লাগবে না। শর্ত সাপেক্ষে বিশেষ ব্যবস্থা চালু করেছেন শ্রম মন্ত্রকের আধিকারিক।